আপনি আমার সাংসারিক অবস্থায় কোনো প্রণালী ছিল না। আমাকে একাধিকবার হ্যারাসমেন্ট বা বেইজ্জতি যাই হোক ইত্যাদি, তো সর্বশেষ যখন আমি একে সাইডে যখন চলে আসছি, সর্বশেষ জানতে পারছি ইনি বলছে যিনি প্রেগনেন্ট। না, আপনি আমাকে এখানে কোনো তোর কথা নাই। কিভাবে হাঁটো তো? মানে কোনো মানুষ কি এই কাজ করে? হ্যাঁ? পাবলিক প্লাজা আমার মুখ কেন না দেখে? আপনি এই পরিবার কিন্তু পাবলিক প্লাজা আমার মুখ না দেখেন না। এই জায়গায় আমার সাথে কথা নেই। তুই মোবাইল দিয়ে আমার এই গায়ে দেবে না। চুপ। গায়ে দিবি না। আমি গায়ে দিচ্ছি না। আমি গায়ে দিচ্ছি না। আমি গায়ে দিচ্ছি না। উনি মনে ব্যথা পাইছে, নাকে ব্যথা পাইছে, ওনার নাকে আঘাত লাগছে, নাকে আঘাত লাগছে না। এই জায়গা বউ। তিন বাচ্চা, এই তিন বাচ্চা সহ সে মানে নিয়ে আসছে আপনাকে। তা আপনি জানেন আপনার হাত স্বামীর সংসার ভালাই করাই তো আবার স্বামী মারা গেছে তারপরে ওর কোনো স্বামী নেই, ওর এক স্বামী না, ওর কতগুলো স্বামী। আমি দেখুন আপনারা আমার মোবাইল কই? আপনারা চিল্লাচিল্লি না করে আপনারা আমার সাথে কথা বলুন। আমাকে জিজ্ঞেস করেন। মোবাইল পাইছেন? হ্যাঁ পাইছি। ধরেন ওর কতগুলো স্বামী দেখেন, ও প্রতি মাসে মাসে কোথায় কোথায় যাইতো, ও পুরাই একটা ব্যবসায়ী। ওর বিষয়ে ওর বাড়ি যেয়ে দেখেন, ওর স্বামীর লোক কিছু বলছে। এই চুপ, একদম এই চুপ। তুই আমার নামে একটু মিথ্যেই করবি মিথ্যে অফিসে মিথ্যা যে পারে একটা পরকীয় করে একটা বেড়া লাগিয়ে দিতে সংসার ভাঙতে, তুই কি না পারো? আমি বড় কি করছি তুই কি করছো? এই বেড়া মানে এই বেড়া আপনারা আমার জন্য আমার সাথে এখানে কথা বলছেন। আপনারা আমার বেইজ্জতি আমার করবেন। স্বামীর আইনে তুই কিভাবে কি করলি? আমি সংসারে বান্ধিনি, আমি নষ্টও করিনি। দেখেন আপনারা সবাই দেখেন, আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার 7-8 মাস আমার বাবার বাড়ি খোলাই রেখেছে, আমার একটু চিকিৎসা পর্যন্ত করে নাই। এখনো দেখেন আমার এই আঙ্গুলগুলো আমি একত্রিত করতে পারি না, আমার এখনো হাতে কত সমস্যা। এই হাতটা যেরকম ইজি হয়, আমার এই হাতে এখনো ইজি হয় না, আমার একটু চিকিৎসা করে নাই। এই আমি বাড়িতে গেছি, তারপরও 8-10 হাজার টাকা বাড়ি ভাড়া বাজাইছে। আচ্ছা ভাই, আপা আমি আপনার কথা বুঝতে পারছি। আপনার যে স্ত্রী যে কাগজ আছে, কাগজ দেখান। এই আপনারা এই এলাকার লোকজন মসজিদের এই মসজিদে চাকরি করেন, আপনারা তো সেটা তো আসলে দেখাবেন। সে আসলে কি নারী কি তার বৈধ না অবৈধ সেটা একটু জানতে চান আপনারা নাকি? না জানতে চাইবেন না নাকি? তাহলে সেইটা দেখান, নাহলে একটা মসজিদের ইমাম এভাবে থাকতে পারে। জি আমি দেখুন, আমি স্ত্রী আমি যেখানে নিয়ে যাই, কেউ তো কাগজপত্রের সাথে নিয়ে যায় না। আমি বলি কেউ তো সচরাচর কাগজ সাথে নিয়ে যায় না। আপনি বলা শেষ করেন। যদি আমার সন্দেহ থাকে, এই আপনি ওনাই আঘাত পাইছে, ওনাই মনে হয় আপনি ওই সাইডে যাই একটু ফ্রেশ হন, রক্ত বেরিয়েছে, যান ওই সাইডে যান, ওই সাইডে যান। যদি সন্দেহ থাকে যিনি আমার স্ত্রী, আপনারা এর বাড়িতে কথা বলেন, খবর নেন। আপনারা এর বাড়িতে খবর নেন, কথা বলেন। আপনি যে কাজী সাহেবের ফোন দিয়েছেন, কাজী সাহেবের নাম্বারটা দিয়ে দেন, এখন কথা বলেন, এরা দেখেন কাজী সাহেব। এই ম্যাডামের যে আনছেন কত মাস হয়? কয় বছর বা কয় মাস? এর বিয়ে করছি, বিয়ের বয়স আমার হচ্ছে এই 3 মাস প্লাস, 3 মাস। আপনাদের এইখানে আসার আগে আমি একে বিবাহ করছি। কোনো গ্যারান্টি নাই। দেওয়া যাবে, ঠিকানা করো, সাংবাদিক পরিস্থিতি করো। বাচ্চা কয় মাস পেলে? হ্যালো, 2 মাস। আসসালামু আলাইকুম। উনি কে? কি আগে ঠিকানা লো, কি এর নাম ঠিকানা? কে বলছেন? হ্যাঁ ভাই, আপনি কে কে বলছিলেন? এই ধরাই দিস কেটা ফোন কার? এই যে আমি না না, কথা বলে। বলেন কি বলবেন, এলা কি করবেন? কাজী সাহেব নাকি? কাজী সাহেব? হ্যাঁ কাজী কাজী কথা বল, আমরা কি বলবো? কথা পূর্ণ বলতে পারবে? আসসালামু আলাইকুম। এদিক ভাই বলেন, ভাই এদিক ভাই বলেন। যে হ্যালো, লাউড দেখুন না। হ্যালো, আসসালামু আলাইকুম।
আপনি রাগ হইছো? এখন কি সমাধানে আসতে পারে? তার সাথে আমার সাংসারিক অবস্থায় কোনো প্রণালী ছিল না। আমাকে একাধিকবার হ্যারাসমেন্ট বা বেইজ্জতি যাই হোক ইত্যাদি, তো সর্বশেষ যখন আমি একে সাইডে যখন চলে আসছি, সর্বশেষ জানতে পারছি ইনি বলছে যিনি প্রেগনেন্ট, আমার এই স্ত্রীও প্রেগনেন্ট। কি হ্যারাসমেন্ট কি করছে হ্যারাসমেন্ট কি চুপ করো, তুমি চুপ থাকো, তোমার সাথে হ্যাঁ, কোনো কথা এটা হয়নি। জিজ্ঞাসা করেন harassment কেন করছে এটা বলেন। কি করছে কি এ আমাকে রাইখাও, এই জঙ্গি সংগঠন এ আমাকে রাইখাও, মনে করেন ওই জঙ্গি সংগঠনের সাথে না, আপনি আমাকে সংগঠনটা ওরা এখানে বিয়ে বলতে করতেছিল। জঙ্গি সংগঠন সে এমন এমন নারীদের সাথে কথা বলছে, মানে এত বড় যেগুলো কথা বলতে আপনাদের পারবে? ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি এত বড় বারবার বলছো? এগুলো দেখার পরও তারে আমি স্বামী এরপরে হিসেবে তাকে আমি বুঝাইছি। যখন বলছে যে ও যখন অসুস্থ, করেছে, যখন বোঝে নাই, যে যখন অসুস্থ বলছে, আমি এরপর পর্যায়ক্রমে এখন পর্যন্ত চেষ্টা করছি যাতে আমি এর দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি, এবং সেই অনুযায়ী আমি এর সাথে রীতিনিয়ত প্রতিনিয়ত কন্ট্যাক্ট করতেছি। একটা সময় আমার কন্ট্যাক্ট ছিল না। আজও পর্যন্ত আমাকে একটা সময়- এর মধ্যে আজও পর্যন্ত একটা টাকা দেয় নাই আমাকে। আজও পর্যন্ত আমাকে ডাক্তার দেখানো, আমি অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য একটা টাকা দেয় নাই। আপনাদেরকে কি বলবো, ব্যাগটা দেয়। এই দেখেন, এই যে জামা কাপড় এগুলো আমি পরি, এগুলা কি কোনো মানুষ, এগুলো কি কোনো মানুষ বর্তমানে পরে বলেন? এগুলো দিয়ে তো মানুষ হাত পাওয়া মোছে না। এই দেখেন আমার জুতাটা পর্যন্ত ছিঁড়া, আমার জুতাটা পর্যন্ত ছিঁড়া। কি হালে আমি আছি, আমাকে কি হালে রাখছে? আমি কি এত বড় অন্যায় করছি? এই মানুষটার এরপরে- ঘরে থেকে আমি না খাইও থাকছি। এরপরে কোনোদিন এই আমার মানুষের সাথে ঘরে যখন এই চলে ঝামেলা গেছে। হয়েছে, হওয়ার পরে বলছে আমার সাথে সংসার করবে। আমি বলছি, একে বলছি ঠিক আছে তোমরা দুজন আমার লাইফে থাকো। এ থাকবে না। দুইজন কিভাবে থাকবে? যে 7,000 টাকা বেতন পায় সে তো আমারই ভরণ পোষণ দিয়ে সারা বছর রাখতে পারে নাই, আমারে খাওয়াইতে সেটা পারে তো নাই, আমার ব্যাপার, আমি কিভাবে পড়াইতে রাখবো? পারে নাই। তাহলে এখন কি করে রাখছেন রাখবে? না সারা বছর দুইটা আমাকে নিয়ে তো রাখছেন চিকিৎসার টাকা দেয় নাই। বরিশাল নিয়ে রাখছেন খাবার ঠিক মতো দেন নাই বাসা দিয়ে খাবার দিয়ে তুমি গেছে যেটা বাচ্চা। দেখিয়েছো, জি দেখিয়েছো। দেখি শুনছি না আমি শুনছি না আমার কথা যতটুকু শুনছি অতটুকু আমার তো কথা আমাকে বলতেছি বলতে দাও যে সংসার লাইফে খাবারের যদি একটু কষ্ট থাকে সেটা যদি বাবার বাড়িতেই বলে, আচ্ছা, আর তারা থাকবে যদি কেন আমার বলেন? উপর যে একটা দুইটা বউ রাখতে চায়, মেন্টালি তার- কথাবার্তা তার বলে, এগুলো কি খাবার ঠিক? অবস্থা কি কেন কোনো থাকে? মেন্টালি কথাবার্তা বলছে অবশ্যই। আপনার কাছে না, না, কিন্তু আমার বিষয়টা আব্বু হলো আপনি বলছে তাকে যে আপনার divorce ফিস দিছেন, পুরা তাহলে আবার আপনি আপনার তার সাথে দোকান কেন খুললে থাকবেন? ব্যবসা খোলাই দেবে আপনার সেইটা বলছে আবার আপনি যে নারী নিয়ে আছেন এই নারী তো আপনার কোনো ডকুমেন্টস দেখাইতে পারেন না আপনি এখন পর্যন্ত। যদি আপনার ডকুমেন্টস দরকার হয়, কি ডকুমেন্টস লাগবে বিয়ার বলেন? বিয়ার ডকুমেন্টস দেখাবেন না আমি বলছি তাহলে যে আপনারা এই লোকজন বুঝবে কিভাবে যে আপনার তাহলে স্ত্রী আপনারা বৈধ আমাকে কিনা সময় অবৈধ। আপনারা আমাকে সময় দেন। না আপনি আচ্ছা আমি তো যে আমারটা নিয়ে আসছি, নিয়ে যত প্রমাণ যত প্রমাণ সব নিয়ে আসছি। কিন্তু আমার তো আপনারা আমার আমাকে বৈধ সময় দেন। স্বামী, আমার বৈধ স্বামী পারিবারিক ব্যাপার 10 জনের মধ্যে দেখুন, আমি আমার- বলতে নাই, এখন আমার সেটা তো বলতে বিশ্বাস চাপ করে দেওয়া না, সংসারে যাই না আমি। লুকাই যাই না আমি। তোর আমি মতো আপনাকে লুকাই বলছি, যাই না। এখানে তোর বিয়ে এতগুলো করে মানুষের সাথে আমার দিতে কথা পারিস লিপ্তি না, হইতেই পারে। এই, একটা মেয়ে যদি হাঁটতে বিয়ে করে, তার বিয়ে কখনো এতগুলো তোর বাবা ছিল। তোর বাবা ছিল আমি তো কিছু তালাক দিয়ে দিছি দেখুন, এতগুলো মানুষ যদি রেগুলার দিতে এই পরিবার তালাক দিছে এতগুলো মানুষ তালাক জিনিসটা ক্যামেরার কি? সামনে আমি আমার তালাক কথা- জিনিসটা কেমন বুঝেন না আমার কথা আমি একজন ইমাম না লিপসিং আমার কত করে। জব দেন আমি একজন ইমাম না হ্যাঁ, বউ তালাক দেওয়াটা মানে কি শেষ করা। কিন্তু আমরা বই কইছি কি আমার লিপসিং হতেই পারে। কান্দার ধরে কাশিতে কাটে ভাষা কেন সর করবি ও কইছি কি তোরা কইছি আমি বউ তালাক দিছি একটু ধৈর্য দাও অত অদর দিয়ে তালাক দিছি বউ এইটা কথার মধ্যে বলে এটা যায় হেরা কথা কম যাবে আসতে পা তো তুই যা পাগলের খাস দাম মাথা খারাপ মানুষজন এখানে যায় এবার আমি এর সাথে জিজ্ঞেস করে দেখেন আমি এর সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছি কি রাখি কিনা, জিজ্ঞেস করেন। এও বইলে আপনারা সবাই করেন, আপনাদের মেয়ের ক্ষেত্রে এরকম হইলে আপনারা কিভাবে মানতেন এটা তারপরে বলেন। এই কাবিন নামা আপনারা আপনার বলেন। সাথে রাখা আর বিয়ে এই করলা ওর কাবিন বিয়েতে নামা হয়েছে তাতে কোনো ডকুমেন্টস নাই। হ্যাঁ, ডকুমেন্টস আছে। ও আমার স্বামীর সাথে হাইতে আছে, এইটা না, কিভাবে এখন হাইতে বৈধ আছে হয়? নাই। কিভাবে ও বৈধ যদি হয়? অভিযোগ করে দূরে বসিয়া আমার ব্যাপারে, এর ব্যাপারে আমি যদি সাক্ষী দেই, ও আচ্ছা এই স্ত্রী কি আপনি তালাক দিয়েছেন না, এই আমার বৈধ স্ত্রী। হ্যাঁ? হ্যাঁ, বৈধ স্ত্রী আমার। ও তাহলে এই যে মানে দ্বিতীয় তাহলে এই যে বিয়ে করছেন প্রথম স্ত্রীর অনুমতি না, নিয়েছিলেন প্রথম স্ত্রী জানে না। হ্যাঁ না, তাহলে কি আপনি গোপনে দুই সংসার চালাইতেছেন এরকম হ্যাঁ। কিছু হ্যাঁ, এরকম না, গোপনে আমারে চালাইতেছে না সে, আমার সাথে শুধু মাত্র কথা দিয়ে দিয়ে আমাকে আশা রাখতেছে, কিন্তু আমারে টাকা দেয় না, পয়সা দেয় না, সে আমার কাছে যায় না, এইভাবে এই মহিলাকে নিয়ে আছে। মেয়েরে পড়াইতো আমার স্বামী, এই মহিলার সাথে, আমার স্বামীর সাথে এই মহিলা হাঁটতে গেছে। এরপর বিয়ে হয়েছে কি হয় নাই তারও কোনো ডকুমেন্টস। এরা তো কাজী অফিসে আছে এখন কোনো কাগজপত্র বা আমার কাছে কোনো নাই। নাই ডকুমেন্টস নাই এখন তো আমার কাছে নাই। এই যে প্রায় এত বন্ধ স্কুল তো খোলা না স্কুল তো বন্ধ তাহলে পাবে কেমন বলেন, আমি কাবিননামা আনতেছি। এই 2 ঘন্টা হয়েছে এখন আনতে পারবেন ভাই, এতক্ষণ তো আপনাদের হয় হুল্লাই গেছে। আমরা কি করছি বলেন ওই লোকজন সব মিলিয়ে আমি কাবিননামা আনতেছি, এরপর একটা সিদ্ধান্ত যা হওয়ার হইবে না। আমার সাথে বিয়ে হয়েছে প্রায় 3 বছর। হ্যাঁ
এর মধ্যে আমার বরিশাল নিয়ে থাকতো বছর খানিক, প্রায় বরিশাল নিয়ে ছিল। ওইখানে একটা মসজিদে ইমামতি করতো, বরিশাল কাঠের ঘর মসজিদটার নাম। ওই মসজিদে ইমামতি করতো। তো ওইখান থেকে এই মহিলার, যে মহিলারা নিয়ে আসছে এখানে, মহিলার বাচ্চা পড়াইতো। মহিলার 3টা। আসেন বাসায় আসেন, এ জায়গায় পুরুষ মানুষের বাসায় দেখি। হ্যাঁ, তারপরে মহিলার 3টা বাচ্চা। মহিলার প্রথম বাচ্চাটা মনে হয় 14-15 বছর বয়স, তারপরে 12-13 বছর বয়স, আর সাথে একটা আছে, এটা মনে হয় 5-6 বছর বয়স, সাথে আছে ছেলে। এই মহিলা আমার স্বামীর সাথে চলে এসেছে। আমার স্বামী এই মহিলারা নিয়ে চলে এসে এরা আর কোনো খোঁজ নাই, কোথায় আছে, কি করছে না করছে, অনেকদিন পর্যন্ত আমার লাগে কোনো যোগাযোগ করেনি। পরবর্তীতে তার সাথে আমি অনেক অনুনয় করেই মনে করেন যে তার সাথে আমি যোগাযোগ এইভাবে সচল রাখছি। আমার এতদিন পর্যন্ত শুধু আশা দিয়ে রাখছে যে আমি আসবো। ওই মহিলারা আমি ছাড়বো। এই মহিলারাকে ব্ল্যাকমেল করে আনছে আমার স্বামীরে। এই মহিলারা সামনে আনেন। আসুন আসুন, এই আস্তে আস্তে বলেন বলেন, আস্তে 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 আস্তে। হিজাব করবি কি? তুই তো একটা বেশ্যা। আমার স্ত্রী। আমার স্ত্রী তো পরকীয়া করলে সে কখনো স্ত্রী হয় না। কিসের স্ত্রী? ওর ফোনটা নেই হাত দিয়ে। আচ্ছা, আসুক আসুক আসুক, আসতে দেন, আসতে দেন। হুজুর, ওই মহিলাকে, আপনার ওই রুমের মহিলাকে, উনি আপনার স্ত্রী, আর উনি কে? উনিও আপনার স্ত্রী। তাহলে আপনার এই যে উনি বড় বউ না, সে জানে না তো? আপনি জানেন যে বিয়ে করছে? তাহলে আপনি এটা স্থানীয় লোকজন, সে তো জানে না যে আপনার স্ত্রী না, তাহলে আপনার তার জানানো উচিত ছিল না? আচ্ছা, তো জানেন আপনি জানেন। আমার স্বামী আছে, আমার সন্তান পেড়ে করে কইছিনি আমি। তুই কেন আমার সংসার ভাঙছিস? তুই কা? আপনি অন্তঃসত্ত্বা না ভাই? এই ম্যাডাম, সন্তান আছে। এই ম্যাডাম, আপনি অন্তঃসত্ত্বা? হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা। আমার পেটে এই 4 মাসের বাচ্চা আমার পেটে। এই অবস্থা আমার ভালাই রেখে এই মহিলা আমার স্বামীর সাথে ব্ল্যাকমেল করে আসছে। এখন মুহূর্তে আমার স্বামীর ব্ল্যাকমেল করে, আমার স্বামী তার কাছে গেলে সে তার কেস করবে, মামলা করবে, এই করে। মহিলার কোনো হেজাব করার দরকার নেই, যে একটা পতিতা। আমি প্রমাণ দিতে পারবো। আমি প্রমাণ দিতে পারবো যে মহিলাটা পতিতা। মহিলার গ্রামে আমি গেছি, আগে জিজ্ঞাসা করেন কাগজপত্র আছে কিনা, সেগুলো বিয়ের ডকুমেন্টস আছে কিনা, এবং তার অভিযোগ, তারপরে পুলিশ খবর। এই শোনেন, আপনাকে না বলে সে আরেক মহিলা নিয়ে আসছে, আপনাকে না রেখে, আপনি অন্তঃসত্ত্বা তো একটু ধরে আরে হিজাব করাই সামনে আনো। আমি ওরে বলি যে আমার পেটে একটা সন্তান, এই অবস্থায় আপনি আমার সংসারটা ভাঙেন না। আমি ওর সাথে এত পরিমাণে কান্না করছি, কিন্তু ওর এতটুকু মায়া হয় না। ও একটা মেয়ে মানুষ হয়ে আমার প্রতি, ও আমার বলতেছে হাতে 10টা ছেলে মেয়ে থাক, তাতে আমার কি হয়েছে? আমার ছেলে মেয়ে আছে না? তোর তো ছেলে মেয়ে আছে, তোর তো সেইখানে সংসার ভাঙতে তোর কোনো লাগবে না। তুই তো প্রতিনিয়ত এগুলো করে বেড়াই, তাহলে আমাদের মতো মেয়েরা কোথায় যাব? আমরা যারা একজনের প্রতি ভরসা করে আছি, তাহলে আমরা কোথায় যাব? এই লোকটার সাথে আমি এক বালিশে মাথা দিয়ে ঘুমাইছি মাসের পর মাস। মানুষের বাড়ি দিয়ে গোটা খাবার দিচ্ছে, এই খাবার আমি খাইছি। তো মনে করেন অর্ধেক পেটে ক্ষুধা ছিল, সবসময় অর্ধেক পেটে ক্ষুধা রেখে এরকম খাইছি। অনেক সময় আছে সকালবেলা রাখতে আমার চলে গেছে, আমার একটু খাবারও দিয়ে যায় নাই। আমি খাবারের জন্য একটু হাহাকার করছি, মনে হয়তো যদি একটু পান্তা ভাত মরিচ দিয়ে একটু লবণ দিয়েও খাইতে পারতাম, তাইলেও মনে করেন যে আমার কষ্টটা একটু কমতো। দিনের পর দিন, মাসের পর মাস এরকম কষ্ট করে আমি এর সাথে থাকছি। আর এই মানুষটা কিভাবে পারলো আমার সাথে বেইমানি করতে, আপনারা জিজ্ঞাসা করেন।